গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন সন্ধ্যে 6:30 7:45 মতো বাজে। তো আমি বিকেলে ঘুম থেকে উঠে হালকা যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছি। আর এখন হঠাৎ করে মেয়ের সন্ধ্যেবেলায় আবদার হয়েছে মোমো খাবে, ভেজ মোমোই বানাবো। ভেজ মোমো বানালে পরে তোমার মা আর বাবা যেহেতু চিকেন খায় না, ভেজ মোমো বানালে তাহলে মা আর বাবা একটু করে খেতে পারবে। আর মা কোনোদিন মোমো ট্রাই করেনি, আর আমিও কোনোদিন বাড়িতে কোনোদিন মোমো বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো বেশি কথা আর বাড়াবো না। তো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই বাড়িতে মোমো বানানোর জন্য আমি কি কি জিনিসপত্র নিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই এখানে নিয়েছি বাঁধাকপি, আর এখানে নিয়েছি একটুখানি গাজর, আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি লেবু, আর এখানে রেখেছি ক্যাপসিকাম, আর এখানে রেখেছি একটু সয়াবিন, আর এখানে আছে ধনেপাতা। এখানে একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা দিয়ে আমি চাটনি বানাবো, ঝাল চাটনি। তো প্রথমেই আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সির জালে রেখে দিচ্ছি, আর এটা আমি এক্ষুনি পেস্ট বানিয়ে নেব। তো পাতাগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর এরপর দেব 3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিলাম, আর দেব একটু সর্ষের তেল। এবার দেব একটু লেবুর রস। আর এই ধনেপাতা আর লেবু এই দুটোই আমাদের গাছের। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে একটু নুন মিশিয়ে দিয়েছি। নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দেবো একটু ময়ানের জন্য একটু সাদা তেল। তারপরে তেলটাকে আমি সব ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর এখন আমি এই ময়দাটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাই এতে একটু আমি তেল মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটুখানি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো একটু রসুন বাটা। এখানে আমি 5-6 কোয়া রসুন নিয়েছি, আর ভালো করে বেটে নিয়েছি। এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো একটুখানি নুন। হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে বেটে রাখা ধনেপাতা ও বাটাটা আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তো আমি এটা একটু থকথকে টাইপের করে নেব। বন্ধুরা দেখো, আমার ধনেপাতার চাটনিটা একটু গ্রেভি গ্রেভি হয়েছে। আমার ধনেপাতার চাটনি কমপ্লিট, আর আমি এই সেদ্ধ করে রাখা সয়াবিনটা মিক্সিতে একটু পেস্ট করে নেব, হালকাভাবে পেস্ট করে নেব। সয়াবিনটা পেস্ট হয়ে গেছে, আর দেখো একটু বড় বড় করে রেখেছি। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু সর্ষের তেল, আর দেবো একটু সাদা তেল। আমি দুটো তেল মিশিয়ে এই মোমোর পুরটা বানাবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি দেব কুচানো রসুন। রসুনগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো একটুখানি নুন। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এখানে গাজর কুচিয়ে রেখেছি। এই গাজরগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমার গাজর ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। তো আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সয়াবিনটা। তো আমার সয়াবিন কষানো হয়ে গেছে, এরপর আমি দেবো এখানে বাঁধাকপি। তো বাঁধাকপি আমার দেওয়া হয়ে গেছে। বাঁধাকপিটা নরম করার জন্য আমি দিয়ে দেবো একটুখানি নুন, তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ। আর এই সব কিছু নুন ঝাল ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটুখানি মিষ্টি। আমার মোমোর মশলা কমপ্লিট, এরপর আমি একটু ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কমপ্লিট। প্রায় 2 ঘন্টার মতো ময়দাটা মাখা ছিল, কারণ মশলাটা বানাতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেল। তো ওই জন্য দেখো ময়দাটা কতটা ফুলে উঠেছে। এবার আমি আস্তে আস্তে নইগুলো কেটে একটা একটা করে বেলে নেব। নই কাটা হয়ে গেছে, আর আমি এখন বেলতে বসে পড়েছি। আর আমি এদিকে বেলবো, আর মেয়ে এদিকে পুর ভরবে। আর এখন আমি জলটা বসিয়ে দেব। মোমোর মশলা ঠান্ডা হয়ে গেছে, আর মেয়ে এখন
পুরগুলো ভরে রেডি করে নেবে মোমোটা। আমার বেলা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেকগুলো একসঙ্গে বেলে নিলে চিটিয়ে যেতে পারে, তো ওই জন্য একটুখানি বেলে দিয়েছি। আর মেয়ে মুড়তে শুরু করে দিয়েছে। আর এই যে এইখানে 4টের মতো মোড়া হয়ে গেছে, ও খুব তাড়াতাড়ি করে মুড়ছে। আর আমি ওইদিকে গ্যাসে জলটাও বসিয়ে দিয়েছি গরম হতে। তো মোমোটা কমপ্লিট হয়ে যাক, কিছুটা বানানো হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোমো বানানো কমপ্লিট আর সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে। আর আমি আর মেয়ে সবার লাস্টে খেলাম, কারণ আমি বেলছিলাম আর মেয়ে মোমোর মধ্যে পুর ভরছিল, তোমরা তো দেখেছই। তো ওই জন্য আমি মেয়েকে আগে খেতে দিতে পারিনি, আর বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর আমি সবার শেষে এবার আমি নিয়ে বসলাম। আর তোমাদেরকে দেখাই একবার। তো এই যে এখানে আমি আমারটা খাবার বেড়ে নিয়েছি, আমার খাবারটা বেড়ে নিয়েছি। তো আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার বিছানা করাও হয়ে গেছে। মেয়েও শুয়ে পড়েছে, বাবাও শুয়ে পড়েছে, এবার আমরাও সবাই শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার মোমো বানানো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।